ডেটাবেজের বাংলায় ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কনস্ট্রেইন, এবং সেই সাথে আমি অটো ইনক্রিমেন্টের ব্যবহারটাও দেখাতে চেষ্টা করব যদি টাইম পারমিটস করে। রাইট। সো কনস্ট্রেইন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কেন সেটা বললাম একটু পরেই বুঝতে পারবেন। সে ফর এক্সাম্পল, আপনি যখন একটা টেবিল তৈরি করবেন, সেই টেবিলের কলামের পাশে যদি নট নাল এই কনস্ট্রেন্টটা ইউজ করেন, অনেকগুলো কনস্ট্রেন্ট এখানে দেখতে পাচ্ছেন। যদি নট নাল কনস্ট্রেন্টটা ইউজ করেন, সেক্ষেত্রে যখন ডাটা ইনসার্ট করবেন অবশ্যই সেই কলামের মধ্যে ভ্যালু আপনাকে দিয়ে দিতে হবে। আর যদি কোনো কলামের পাশে ইউনিক কনস্ট্রেন্টটা ইউজ করেন তৈরি করার সময়, টেবিল তৈরি করার সময়, সেক্ষেত্রে অবশ্যই তার ভ্যালুগুলো, সেই কলামের ভ্যালুগুলো কি হতে হবে? ইউনিক হতে হবে। প্রাইমারি কি এর ব্যবহার অলরেডি আপনারা দেখে নিয়েছেন। এটা হচ্ছে নট নাল এবং ইউনিক, এই দুইটার সংমিশ্রণ। তো এই জিনিসগুলো এইভাবে বললে অবশ্যই আপনারা বুঝবেন না, সেটা আমিও জানি। আমি যেটা করব প্র্যাকটিক্যালি প্রথমে আপনাদের দেখাচ্ছি, একটু ধৈর্য ধরুন। আমি যেটা করব, প্রথমে একটা টেবিল তৈরি করব টিচার নামে। ওকে, সো ক্রিয়েট টেবল টিচার। আপনারা অবশ্যই যে কোনো নামে তৈরি করতে পারেন, বাট আমার সাথে ম্যাচ রাখার চেষ্টা করবেন। টিচার, রাইট? স্পেলিং পারফেক্ট? আই থিঙ্ক সো। ওকে, দেন যেটা করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন, যে ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, আইডি নামে একটা কলাম থাকবে এবং তার ডাটা টাইপ ইন্টিজার থাকবে। দ্যাটস ইট, এতটুকুই, আর কোনো কিছু বলতেছি না। রাইট। সো এখানে সাইজ না বললেও সমস্যা নাই। নেম নামে একটা ফিল্ড থাকবে এবং সেই নেম ফিল্ডের ভার্চার এবং সাইজ হিসেবে দিয়েছি 15। দ্যাটস ইট, পারফেক্ট। এখানে প্রাইমারি কি কোনো কিছু বলতেছি না, জাস্ট একেবারে সিম্পল একটা টেবিল তৈরি করতেছি। ওকে, এবার যেটা করবো, গো অপশনে ক্লিক করবো, সাথে সাথে টেবিল ক্রিয়েট করা হয়ে গেছে টিচার নামে। টিচার টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কলাম আছে, আইডি এবং নেম। তো এই আইডি এবং নেম যখন আমি তৈরি করেছিলাম, নিশ্চয়ই আপনারা খেয়াল রেখেছেন যে আমি কোনো ধরনের কোনো কিছু ইউজ করি নাই। কোনো ধরনের কোনো কিছু বলতে, যখন ফিল্ডের নাম আমি আইডি বা নেম দিয়েছিলাম, জাস্ট সাইজ এবং ডাটা টাইপ, দ্যাটস ইট। ওকে, আর কোনো কিছুই বলি নাই। ওকে, কোনো কনস্ট্রেন্ট ইউজ করি নাই, কিন্তু নট নাল বা প্রাইমারি কি এরকম কোনো কনস্ট্রেন্ট আমি ইউজ করি নাই। তো এই কনস্ট্রেন্টগুলো ইউজ না করায় কি হচ্ছে সেটা এবার আপনাদের দেখাচ্ছি। এবার আমি যখন ডাটা ইনসার্ট করবো এই টেবিলে, ইনসার্ট ইনটু, দেন টেবিলের নাম অবশ্যই দিতে হবে। সো টিচার টেবিলে আমি ডাটা ইনসার্ট করতে চাচ্ছি, কলামগুলোর নাম বলে দিচ্ছি আইডি, নেম, এই দুটো কলামে ডাটা ইনসার্ট করব। সো ক্যাপিটাল রাখা এটা বেটার, আইডি নেম, ভ্যালুজ, দেন ভ্যালু দিয়ে দিচ্ছি। সে ফর এক্সাম্পল, প্রথম টিচারের আইডি হচ্ছে 100 এবং ওনার নেম হচ্ছে, আমার প্রিয় একজন স্যারের নাম অলোক কান্তি শর্মা। সো অলোক কান্তি দিয়ে দিচ্ছি, শর্ট নামটা ইউজ করি। দেন ক্লোজ করে দিচ্ছি, সেমিকোলন, দ্যাটস ইট, পারফেক্ট। কপি করে নিলাম, গো অপশনে ক্লিক করলাম, সাথে সাথে দেখতে পাচ্ছেন ওয়ান রো ইনসার্টেড, পারফেক্ট। এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার লক্ষ্য রাখবেন, আমি কিন্তু আবারও বলে নিচ্ছি, আইডি এবং নেম এগুলো আমি কি হিসেবে ইউজ করি নাই, কোনো কনস্ট্যান্ট হিসেবে ইউজ করি নাই। ওকে, আমি জাস্ট নর্মাল যেভাবে করে সেভাবে রেখে দিয়েছি। দ্যাট মিনস কনস্ট্যান্ট যেগুলো ছিল নট নাল, ইউনিক, প্রাইমারি কি কোনো কিছু ইউজ করি নাই। তো যখন আপনি কনস্ট্যান্ট ইউজ করবেন না, সেগুলো বাই ডিফল্ট নাল, তো আপনার সেগুলো নাল রাখতে পারবেন, অর্থাৎ কোনো কিছু ডাটা ইনসার্ট না করতেও পারবেন। এটা দ্বারা কি বোঝাচ্ছি একটু ভালো করে এবার এখানে বোঝাই। সে ফর এক্সাম্পল, যেহেতু আইডি এবং নেমে কোনো কনস্ট্যান্ট ইউজ করি নাই, অর্থাৎ কোনো বাধ্যবাধকতা ইউজ করি নাই, কোনো নিয়ম কানুন নাই, আপনারা চাইলে আইডি নাও দিতে পারবেন, শুধুমাত্র নাম ইনসার্ট করতে পারবেন। দ্যাটস ইট। সো এবার যদি আমি একটু চেঞ্জ করে দিই নামটা, সুজন কান্তি। ওকে, আমি লক্ষ্য রাখবেন আইডি দিচ্ছি না, কিন্তু শুধুমাত্র নেম দিচ্ছি। আমি আইডি দিচ্ছি না এই কারণে, কারণ আইডির জন্য যে আইডিতে অবশ্যই যে ডাটা ইনসার্ট করা লাগবে সেই কথাটা কিন্তু আমি বলি নাই, তাই আমি এইভাবে খালি রাখতে পারবো। গো অপশনে ক্লিক করলাম, ওয়ান রো ইনসার্টেড দেখাচ্ছে। লক্ষ্য রাখুন আইডি নাই বাট নেম আছে। তো এরকম নিশ্চয়ই আমরা কখনো চাই না যে আইডি থাকবে না নেম থাকবে, আবার নেম থাকবে না আইডি থাকবে। আমরা চাচ্ছি এটলিস্ট আইডি নেম এগুলো থাকুক। ওকে, সে ফর এক্সাম্পল স্যালারি নামে একটা কলাম আছে। ওকে, ঠিক আছে, স্যালারিটা আমরা আপাতত নাল রাখতে পারি, পরবর্তীতে হয়তো বা ডাটা ইনসার্ট করবো। বাট আইডি এবং নেম এগুলো এরকম খালি থাকা আসলে মানায় না। যেভাবে এখানে আইডি খালি রেখেছি, নেমের মধ্যে ডাটা ইনসার্ট করতেছি, আবার আইডির মধ্যে আইডি দিলাম, নেম দিলাম না। সো এই জিনিসগুলো আপনারা এখন পারতেছেন, কারণ কি? কারণ হচ্ছে ফিল্ডগুলোর সাথে আপনারা কোনো কনস্ট্রেন্ট বা কোনো বাধা নিষেধ তৈরি করে দেননি। সো আমরা সেই কাজটা করার জন্যই আসলে এই কনস্ট্রেন্টগুলো দেখেছি। যদি কোনো কলামের পাশে নট নাল এই শব্দটা আপনি লিখে দেন তৈরি করার সময়, তাহলে অবশ্যই ডাটা ইনসার্ট করার সময় সেই কলামে আপনাকে ডাটা ইনসার্ট করতে হবে, খালি রাখতে পারবেন না। আর ইউনিক হিসেবে যদি কনস্ট্রেন্ট ডিক্লেয়ার করেন, এই কনস্ট্রেন্টটা ইউজ করেন কোনো কলামের পাশে, তাহলে অবশ্যই সেই কলামের মধ্যে আপনি ডুপ্লিকেট কোনো ভ্যালু দিতে পারবেন না। আর প্রাইমারি কি হচ্ছে এই দুইটার সংমিশ্রণ, অর্থাৎ নট নাল এবং ইউনিকের সংমিশ্রণ। প্রাইমারি কি অনেকবারই আপনারা দেখেছেন।
কোনো কি যদি প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করেন সেটা খালি রাখতে পারবেন না এবং সেখানে শুধুমাত্র ইউনিক ভ্যালু ইনসার্ট করতে পারবেন। তো এবার এই কাজটা যতটুকু বললাম অনেক কিছুই বকবক করলাম, এবার টেবিলটা আবারও ড্রপ করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এক কাজ অনেকবারই করতে হয়, কিছু করার নেই। আবার আমি টেবিল তৈরি করব, সেইখানে চলে আসলাম ক্রিয়েট। এবার কনস্ট্রেন্ট ইউজ করা জানি, সো কনস্ট্রেন্টগুলো ইউজ করব। ক্রিয়েট টেবিল, টিচার নামে একটা টেবিল তৈরি করে নিচ্ছি, TEACHER। ওকে, পারফেক্ট, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার যে কাজগুলো করব, প্রথমে আইডি তৈরি করব। আইডি ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার এবং এইখানে আমি নট নাল কনস্ট্যান্টটা ইউজ করব। অর্থাৎ তৈরি করার সময় আমি এখানে কি করতে পারবো না, অবশ্যই খালি রাখতে পারবো না, আমাকে ডাটা ইনসার্ট করতে হবে। এবং সেই পাশে আমি যেটা করতে চাচ্ছি অটো ইনক্রিমেন্ট, এই আমি স্টেটমেন্টটা ইউজ করতে চাচ্ছি। এইবার যদি ইন কেস আমি যদি খালি রাখি সেক্ষেত্রে কিন্তু প্রবলেম নাই, কারণটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট, অটো ভ্যালু বসাবে এইখানে, একটার পর এক এক করে বাড়তে থাকবে। তো জিনিসটা আসলে একটু পরে আমরা ভালো করে বুঝতে পারবো। সো এই অটো ইনক্রিমেন্ট অপশনটা আপনারা ইউজ করতে পারবেন চাইলে। তারপর যেটা হচ্ছে এইচ স্যালারি দেখাতে চাচ্ছি, বাট নেম ওকে, নেম ভারকেয়ার এবং তার জন্য একটা সাইজ দিয়ে দিচ্ছি, সে ফর এক্সাম্পল 15, পারফেক্ট। এবং এইখানে আমি নট নাল অপশনটা ইউজ করতে চাচ্ছি, নট নাল, অর্থাৎ ডাটা ইনসার্ট করার সময় অবশ্যই আমাকে নেমের মধ্যে ডাটা ইনসার্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু এরর দেখাবে। এবার সর্বশেষে যেটা করবো স্যালারি পারফেক্ট, স্যালারি অবশ্যই দরকার সবার। সো স্যালারি দিয়ে ডবল ডাটা টাইপ দিয়ে দিচ্ছি এবং এইখানের মধ্যে আমি 10 সর্বোচ্চ পরিমাণ 10টা সংখ্যা এখানে আমি যাতে কেউ ইনসার্ট করতে পারে। দেন দশমিকের পরে 2 ঘর দেখাতে চাচ্ছি, সো এরকম দিয়ে দিচ্ছি। এবং ফাইনালি আমি প্রাইমারি কি হিসেবে আইডিটা ডিক্লেয়ার করতে চাচ্ছি, সো প্রাইমারি কি দ্যাটস ইট। সো ফার সো গুড, অনেক ভালো হয়েছে, সো ফার সো গুড। লক্ষ্য রাখবেন, আবার বলে নিচ্ছি, নট নাল দেওয়ার পর আমি অটো ইনক্রিমেন্ট দিয়ে দিয়েছি, তাই এখানে কোনো প্রবলেম নাই। আইডিতে যদি আমরা ভ্যালু ইনসার্ট না করি সেক্ষেত্রে সেটা অটো ইনক্রিমেন্ট হয়ে যাবে। ওকে, সো এবার গো অপশনে ক্লিক করব। পারফেক্ট, টেবিল ক্রিয়েট করা হয়ে গেছে। আমি এসকিউএল এ চলে যাচ্ছি। আবার ডাটা ইনসার্ট করার পালা, ইনসার্ট ইনটু, তারপর টেবিলের নাম টিচার এবং কলামের নাম দিতে হবে আইডি, নেম, স্যালারি, তারপর ভ্যালুস দিতে হবে। সো ভ্যালুস আমি দিচ্ছি ফর এক্সাম্পল 100, আইডির নাম এবং নেম হচ্ছে প্রথম টিচার অলোককান্তি শর্মা। তারপর যেটা করব, অবশ্যই এখানে ক্লোজ করে দিতে হবে ব্র্যাকেটটা। তারপর স্যালারি দেব, স্যালারি উদাহরণস্বরূপ আমি দিচ্ছি 35,000, যদি আমি এক্স্যাক্টলি শিওর না। 35,000 দিয়ে দিচ্ছি, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। দ্যাটস ইট, এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম হওয়ার কথা না অবশ্যই। ওকে, এবার যদি আমি ব্রাউজে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এইখানে আপনার আইডি দেখাচ্ছে, নেম দেখাচ্ছে এবং স্যালারি দেখাচ্ছে। পারফেক্ট। এবার যেটা করব, সর্বশেষে যে কাজটা আমি করতে যাচ্ছি, আরও কিছু ডাটা ইনসার্ট করতে যাচ্ছি, সেই জন্য আমি এসকিউএল এ চলে আসলাম। এবার উদাহরণস্বরূপ আমি আইডি দিচ্ছি না, লক্ষ্য রাখবেন আমি আইডি দিচ্ছি না, শুধু নেম দিচ্ছি এবং স্যালারি দিচ্ছি। নেম একটু চেঞ্জ করে দেই, আদারওয়াইজ বুঝতে অসুবিধা হবে আপনাদের। আরেকজন প্রিয় স্যারের নাম দিচ্ছি রুমেল MSP, পারফেক্ট। এবং ওনার স্যালারি নট শিওর, বাট একটু বাড়িয়ে দিলাম 45,000। এবার যদি আমি ডাটা ইনসার্ট করতে যাই, লক্ষ্য রাখবেন পারফেক্টলি ইনসার্ট করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হয়ে গেছে। আমি কিন্তু আইডি দেই নাই, বাট যেহেতু অটো ইনক্রিমেন্ট দিয়েছি সেজন্য সাথে সাথে ইনক্রিমেন্ট হয়ে গেছে। নেম এবং স্যালারি পারফেক্টলি ফিট হয়েছে। সর্বশেষে যে কাজটা করব, আবার আমি আরেকটা ডাটা ইনসার্ট করব। এবার আমি স্যালারি দিতে চাচ্ছি না, তো স্যালারিটা যেহেতু আমি নট নাল ইউজ করি নাই বা কোনো ধরনের কনস্ট্যান্ট ইউজ করি নাই, সেই জন্য স্যালারিটা খালি রাখতে পারবো, কোনো প্রবলেম হবে না। ওকে, আর ইনক্রিমেন্টের ক্ষেত্রে আইডিটাও খালি রাখতে পারবো, এটা অটো ইনক্রিমেন্ট হবে, সে তাতে কোনো প্রবলেম নাই। ওকে, স্যালারিটা আমরা নাল রাখতে পারবো কারণ স্যালারিটা আমরা নট নাল বা কোনো ধরনের কনস্ট্যান্ট ইউজ করি নাই। সর্বশেষ যেটা করব, এখানে অ্যাকচুয়ালি সর্বশেষ না, আরও কিছু ডাটা ইনসার্ট করতে হবে। আরও কারো নাম দিতে চাচ্ছি এখানে, সে ফর এক্সাম্পল সাইফুল আম্বিয়া স্যার, ওকে। ওনার স্যালারি দিতে চাচ্ছি উদাহরণস্বরূপ 25,000। আই এম নট শিওর, কাউকে হার্ড করার ইচ্ছা নাই আমার, বাট আমি অ্যাকচুয়ালি স্যালারি দিতে চাচ্ছি না, রাইট? যেমনটা বলেছিলাম আমি শুধু নেম দিতে চাচ্ছি। সো এবার যদি আমি গোতে ক্লিক করি
দেখবেন 1 রো ইনসার্টেড দেখাচ্ছে, পারফেক্ট, এবং অটোমেটিক্যালি আইডি বসে যাচ্ছে। বাট স্যালারিটা কিন্তু নাল। স্যালারি এই কারণে নাল রাখতে পারতেছি কারণ তার পাশে আমি কোনো কনস্ট্রেন্ট ইউজ করি নাই কিন্তু। ওকে, যদি নট নাল কনস্ট্রেন্টটা ইউজ করতাম স্যালারি কলাম ক্রিয়েট করার সময়, তাহলে কিন্তু এইভাবে খালি রাখতে পারতাম না। তো আরও 2টা ডাটা ইনসার্ট করার ইচ্ছা বা 2-1টা ডাটা ইনসার্ট করার ইচ্ছা, আমি সেগুলো করে নিচ্ছি। আপনারা আমার সাথে করে নেবেন আইডি, নেম, স্যালারি দিয়ে। আইডি দেওয়ার দরকার নাই যেহেতু আইডি অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হয়, সো আইডি দিচ্ছি না, নেম এবং স্যালারি শুধু দিয়ে দিচ্ছি। নাম দিচ্ছি রুবেল ভাই, রুবেল ভাই দেওয়ার দরকার নাই। ওকে, যিনি সব কিছু দেখাশোনা করেন, তো ওনার স্যালারি একটু কম, সম্ভবত 9000, আই এম নট শিওর, জাস্ট রাফলি ভ্যালু দিচ্ছি। যারা অনেক হার্ডওয়ার্ক করে তাদের ভ্যালু সবসময় কমই সমাজে। ওকে, তো এটা খুবই দুঃখের বিষয়। তারপর যেটা করব আমি এইখান থেকে মাল্টিপল, লক্ষ্য রাখবেন মাল্টিপল ডাটা ইনসার্ট করতে চাচ্ছি, সো সেটা পসিবল। কমা দিয়ে আমি জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি নিচে, দ্যাটস ইট, পারফেক্ট। সেমিকোলন দিয়ে সর্বশেষ স্টেটমেন্টটা শেষ করে দিচ্ছি। নাম একটু চেঞ্জ করে দিচ্ছি, ফর এক্সাম্পল রায়হান সিরাজ। ওয়ান মোর থিং, যেহেতু টিচার নামে এখানে টেবিল ক্রিয়েট করেছি, তাহলে ধরে নিচ্ছি এরা সবাই টিচার। ওকে, এবং এদের বেতন অনেক কম ধরে নিচ্ছি, ওনার বেতন ধরে নিচ্ছি 12,000, এনার বেতন ধরে নিচ্ছি 19,000। ওকে, ধরে নিলাম কেউ একজন বাংলা পড়ায়। ওকে, সো বাংলা যে পড়ায় তার বেতন অবশ্যই আমাদের দেশে দাম কম, যদিও আমরা বাঙালি, তারপর এই ক্ষেত্রে বাংলা টিচারদের দাম কম দিই, সেটা স্বাভাবিক, আসলে খুবই দুঃখের বিষয়। যাই হোক, এবার যদি আমি গো বাটনে ক্লিক করি, সাথে সাথে আশা করি আমার আরও 3টা রো ইনসার্ট করা হয়ে গেছে, মাল্টিপল রো। ব্রাউজে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এইখানে নেম শুধুমাত্র একটা শুধু নাল আছে, সেটা হচ্ছে সাইফুল আম্বিয়া স্যারের। তো এতটুকু পর্যন্ত থাকবে, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। আমি নতুন কোনো কিছু দেখাবো, এরকম একটা টেবিল আপনারা অবশ্যই অবশ্যই ক্রিয়েট করে নেবেন। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।